আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, যারা আমার ভিডিও দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা আপডেট দিতে চাইতেছি আপনাদেরকে। সেটা হলো আমাদের ঐতিহ্যবাহী খরচর বাজারে একটা পান্থশালা হয়েছে। সেই জায়গাটাতে পাইলাম হলো হেডম বাবা। যেই হেডম বাবাকে নিয়ে আমাদের সুপরিচিত মুখ সুজন ভাই উনি ভিডিও করে থাকেন। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়ে আর কি, সেই জন্য আর কি আমার ক্যামেরা বন্দি করার জন্য আমি ভিডিও করতে আসলাম আর কি। কেমন আছেন হেডাম বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং আশীর্বাদে খুবই সুস্থ সুন্দর ভালো আছি। যাক, এইখানে হাঁটি হাঁটি পা করে কিভাবে আসলেন? আল্লাহ পাক আনছে, আপনাদের প্রেম ভালোবাসার একটা টান আছে, একটা অন্তরাত্মার একটা টান আছে। সেই টানে অবশ্যই এই রাত্রের নিশীতে, এই শীতের ভিতরেও হাঁটি হাঁটি পা করে চলে আসলাম, যাতে আপনাদের সাথে সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটাইতে পারি। ও আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন দেখে আমার কিছু জানতে ইচ্ছা করতেছে। তো সেটা হলো যে এই এত তসবি এবং এত যে কি রাখছেন হাতের মধ্যে, তারপরে আংটি, তারপরে এইটার সাথে যে কত ধরনের আছে, একটু লেখা টেখাও দেখা যাচ্ছে, অনেকগুলো নাম দেখা যাচ্ছে মহান আল্লাহ তাআলার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে এখানে। তো এই বিষয়ে একটু জানতে চাই আর কি। আসলে বিষয়টা বুঝাইতে গেলে, সঠিকভাবে বুঝাইতে গেলে স্বল্পতি বুঝতে হবে যে আয়োজন হয় অনেক কিছুই, উদ্দেশ্য থাকে একটাই। তা আমার যত আয়োজন, এত সাজসজ্জা, এত কিছু, সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভণ্ডামি করার পথটাকে সুগম করা। মানে আমি যে ভণ্ডামি করি, আমি যে মানুষের সরল মানুষের মাথায় টুপি পরাই, আমি যে সরল বিশ্বাসের সাথে যে প্রতারণা করি, সহজ সরল মানুষের বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলি, এই খেলাধুলা করার একটা লেবাস আর কি এটা। এর ব্যতীত এর ভিতরে কোনো ফজিলত বা কোনো কিছুই নাই। এখন বাকিটা আমার এই ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, বা বাংলাদেশের বাহিরের জনসাধারণ যারা আছে, তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন যে আমি ভণ্ড থেকে আপনারা সাবধান। মানে আমরা জানতে চাই যে হেডম বাবাকে নিয়ে যে আপনি কথা বলতে, উনি কিন্তু আসলে ভণ্ড না, উনি ভণ্ডের একটা অভিনয় করে। বাস্তবে ওনার মন মানসিকতা বা ওনার সাথে মিশলে বুঝবো আসলে ওনার ভিতরে কিন্তু নীতি আছে বা ইসলামী মাইন্ডের লোক উনি, কিন্তু উনি অভিনয়টা করে হইলো হেডাম বাবা। এবং সবচেয়ে ভালো বিষয় হইলো উনি কিন্তু ইদানিং নামাজও পড়ে এবং ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে গেছে। এই জিনিসটা পাবেন, ফলো করেন। আমরা যে বললাম পান্থশালা, সেই যে পরিচালনা করে এবং যে মেন, আমরা সেই এনামুল, যিনি একসময় টিচারই করছেন, শিক্ষকতাও করছেন। তো এনামুল স্যার, আমরা একটু কথা বলি আপনার সাথে পান্থশালা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আছে বলে তো আপনার দিনকাল কেমন যাচ্ছে এই বিষয়টা নিয়ে? মানে অর্থাৎ আপনার এই যে পান্থশালাকে নিয়ে আপনি কেমন যাচ্ছে দিনকাল? আসলে পান্থশালা শুরু করার আগে আমি একটু চাটা যদি আপনাকে দেই, আপনি কিছু মনে করবেন? না না না, কখনোই না। পান্থশালার পক্ষ থেকে যে একটা ভেষজ চা আছে, জি জি, এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন আশা করি। জি জি, আপনার চাটা একটু পরে দিতেছি। না, আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনার এইখানে সব শ্রেণী পেশার লোকই আসে না শুধু ইয়াং জেনারেশন যারা আছে তারাই শুধু এখানে সমবেত হয়? তো মামা, এখন কথা তো আসলে অনেক কথা। পান্থশালা হচ্ছে একটা স্বপ্নের জায়গা, একটা সিঁড়ি, জি, একটা মাচা। এখানে আসলে স্বপ্ন তো আছে অনেক কিছু করার। তো এখান থেকে সারা পৃথিবী ছোঁয়ার স্বপ্নটা নিয়ে এখানে আসছে। কিন্তু এখন যেভাবে আসছি, আরেকটা সময় হয়তো এইভাবে থাকবো না, কিন্তু আমি যেভাবে আছি উপভোগ করতেছি সময়টাকে সর্বোচ্চ উপায়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার পুরোপুরি উদ্দেশ্য হাসিল করুক এবং আপনার উচ্চ মাকাম পর্যন্ত নিয়ে যাক, আপনার কামিয়াবি পুরোপুরি হাসিল করেন, সেটা আমাদের দোয়া থাকলে এবং কাম্য। প্রশ্ন করলেন যে এখানে কোন শ্রেণীর হ্যাঁ, জি জি, এখানে আসলে যেহেতু এই জায়গাটা একটু ভিতরে, তো এখানে প্রথম দিকে যারা আমার খুব পরিচিত তারাই এখানে আসছে। তো ইদানিংকালে দেখা যাইতেছে যে আমার দু একটা চা যাদের কাছে একটু ভালো লাগে, যে বেশ চা বললাম,
তারা বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, যেমন আমাদের আশেপাশে যে মসজিদের ইমাম আছে দু একজন, যারা একটু মাওলানা মুফতি টাইপের নীরব জায়গা চায়, ওনারাও আসেন। এবং শ্রমিক যারা আছে দিনমজুর, যে আজকে শুনলাম যে নীলফামারী থেকে কিছু মানুষ আসছে এখানে বসছে, তারা চা খাওয়ার পর এখন কি করবে, কোথায় যাবে, জায়গা নাই। ঠিক আমার ওখানে একটা বেঞ্চ ফেলা আছে, ওখানে তারা দেখলাম যে রোদের ভিতরে শুয়ে সময় কাটাচ্ছে। আমি বাড়িতে গেছি, গোসল করে আসছি, খাওয়া দাওয়া করে, তার কাছে তাদের সাথে কথা বললাম যে আমার সার্থকতা, যে পান্থশালা যে একটা পথিক নিবাস, যে পান্থশালায় মানুষ এসে বিশ্রাম নেবে, সেই জায়গাটা আমি করতে পারছি। ধন্যবাদ। আমার আসলে এই মুহূর্তে আর বলার কিছু নাই। আপনাকেও অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে।